চট্টগ্রাম নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বন্দর শ্রমিক কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের সব কার্যক্রম। শ্রমিক নেতাদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ এনসিটি লাভজনক টার্মিনাল এবং এর আশপাশে নৌবাহিনীর ঘাঁটি সহ স্পর্শকাতর স্থাপনা রয়েছে। ফলে সেখানে বিদেশি কোম্পানির অবস্থান নিরাপত্তা হুমকির কারণ হতে পারে। অপরদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরকে গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি হয়েছে। এদিকে বন্দরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা নেয়ার পাশাপাশি বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা ও মিছিল নিষিদ্ধ করেছে সিএমপি। ব্যবসায়ীরা বলছেন, অবিলম্বে বন্দর সচল না হলে বন্দরে পণ্যজট সৃষ্টি হবে, যা আসন্ন রমজানে বাজারে বিরূপ প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, বন্দরে কর্মবিরতির ফলে পণ্য উঠানামার কি অবস্থা? হ্যাঁ, পণ্য ওঠানামার অবস্থা একেবারে খারাপ। যে গতকাল ৮ ঘন্টা পণ্য ওঠানামা এবং সার্বিক অপারেশনাল কার্যক্রম বন্ধ ছিল। ঠিক অনুরূপভাবে আজকে সকাল ৮টা থেকে আবারও শুরু করেছে তারা কর্মবিরতি এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সারা বছরেই দিনরাত্রি চলে। বছরে মাত্র দুই ঈদের দিন ৮ ঘন্টা করে কাজ বন্ধ থাকে। এছাড়া অন্য কোনো সময় বন্দরের কাজ বন্ধ হয় না। এই জন্য যে বন্দরের কাজ যদি একদিন বন্ধ থাকে তাহলে সেখানে কন্টেইনার জট, পণ্য জট এগুলো সৃষ্টি হয়ে যায়। ফলে গতকাল থেকে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে স্থবির হয়ে পড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে এই মুহূর্তে বাল্ক কার্গো এবং কন্টেইনারবাহী 10টি জাহাজ যেটিতে ভিড়ে আছে এবং প্রতিদিন সাধারণ সময়ে চট্টগ্রাম বন্দর থেকে 4000 কন্টেইনার ডেলিভারি করা হয়। অর্থাৎ এই যে ডেলিভারিগুলো বন্ধ হয়ে আছে, জাহাজ থেকে পণ্য নামানো যাচ্ছে না, এই সব মিলিয়ে এখন একটা স্থবির অবস্থা এবং ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এই কর্মসূচি যদি অবিলম্বে শেষ করা না হয় তাহলে পণ্য জট, জাহাজ জট আবার আমাদেরকে পড়তে হবে। তো এখানে আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে দাবিতে তারা শ্রমিক কর্মচারীরা এখানে কর্মবিরতি পালন করছেন, যে এক বিদেশি সংস্থাকে দিয়ে একটা টার্মিনাল যদি একটা পরিচালনা করা হয় তাহলে তাদের কর্মীদের কাজ এখানে কোনো ব্যাহত হবে কিনা এই ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিষ্কার করে বলেছেন যে বিদেশি অপারেটর যদি টার্মিনাল পরিচালনা করেও বিদ্যমান যে কর্মকর্তা যারা সংশ্লিষ্ট থাকবেন তাদের কারো চাকরি ব্যাহত হবে না এবং সবকিছু স্বাভাবিক থাকবে, বরং বন্দরের কার্যক্রম এবং তাদের উন্নয়ন এবং তার কার্যক্ষমতা আরও বাড়বে। এই ছিল বন্দর থেকে কাগলের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, জানছিলাম বন্দরের খবর।